আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো গাইস, ফাইনালি লঞ্চ করে দিল IQOO Z7। সো এই ফোনটি কত প্রাইসে লঞ্চ করলো অ্যান্ড কী কী স্পেশন থাকতে চলেছে, তো এই ফোনটি নেওয়া যাবে কিনা, সব কিছুই বিস্তারিত থাকতে চলেছে এই ভিডিওতে। তাই আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো চলুন আমরা প্রথমে বক্সের মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে দেখে আসি। বক্সে প্রথমেই কন্টেন্ট পেয়ে যাবেন ফোন, একটি কভার অ্যান্ড কিছু ডকুমেন্টেশন, A to C টাইপ কেবিল অ্যান্ড 44 ওয়াটের 5000 অ্যান্ড সিম ট্রে এজেক্টর পিন। বক্সে এই কন্টেন্টগুলোই পেয়ে যাবেন। যদি ডিজাইনের কথা বলি তাহলে ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যাক সাইডে রুটি ক্যামেরা ম্যাট ফিনিশের সঙ্গে আসছে, সাইনি পার্টিকুলার পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে রুটি ক্যামেরা ডুয়েল LED প্লাস অ্যান্ড ব্যাক সাইড পলিকার্বনেট পেয়ে যাচ্ছেন অ্যান্ড গ্লোসি ফিনিশিং পেয়ে যাচ্ছেন। লাইটের সামনে দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা কালার শো করছে অ্যান্ড ফ্রেম পেয়ে যাচ্ছেন 7.8 mm থিকনেস। রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন অ্যান্ড এর ওয়েট পেয়ে যাচ্ছেন 173 গ্রাম অ্যান্ড ফোনটি পেয়ে যাচ্ছেন বক্সি ডিজাইনের সঙ্গে অ্যান্ড ব্যাটারি থাকছে 45 mAh এর ব্যাটারি। আর এখানে মেমোরি কার্ড লাগাতে পারবেন, যদি একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করেন অথবা দুটি সিম এখানে ইউজ করতে পারবেন। হ্যাঁ, নিচের দিকে উপরের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আর বললাম না। ফ্রন্ট সাইডে একটু নিরাশ করেছে, কারণ ফ্রন্ট সাইডে এখানে মিড বাঞ্চন ক্যামেরা ইউজ করা হয়নি। যদি মিড বাঞ্চন ক্যামেরা ইউজ করতো তাহলে অনেক বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। এখানে ব্রাজিলের সিন মোটামুটি ঠিকঠাকই পেয়ে যাচ্ছেন, একটু হালকা বেশি পেয়ে যাচ্ছেন ব্রাজিলের সিন। আপনারা লক্ষ্য করছেন, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই ফোনটির প্রাইস ইন্ডিয়াতে 19,000 টাকা পেয়ে যাবে, বাট এদিক ওদিক সার্থ দিয়ে অফার পেয়ে যাচ্ছেন 1,000 টাকা ডিসকাউন্ট, যেখানে প্রাইস হচ্ছে 6GB 128GBর দাম 17,499 টাকা। যদি আমরা ডিসপ্লের কথা বলি, এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট অ্যান্ড ডিসপ্লেতে 1300 নিট প্রিন্ট ব্রাইটনেস থাকছে, 394 বিপিআর ডেনসিটি থাকছে। এই দামে এই প্রথম 1300 নিট প্রিন্ট ব্রাইটনেস দিচ্ছে ডিসপ্লেতে। এর আগে কোনো কোম্পানি 1300 নিট প্রিন্ট ব্রাইটনেস দেয়নি এই দামে। আর এই ফোনটি সেল করতে চলেছে 21 মার্চ। এই ফোনটির অ্যান্ড্রয়েড স্কোর পেয়ে যাচ্ছেন প্রায় 5 লাখের কাছেই, যা স্ন্যাপড্রাগন 695 থেকে একটু বেটার হতে চলেছে। অ্যান্ড এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও এখানে পেয়ে যাচ্ছেন। রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 90 হার্জের রিফ্রেশ রেট। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 FuntoOS 13। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে MediaTek Dimensity 920, যেটা 6 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। এর হায়ার স্পিড পেয়ে যাবেন 2.5 GHz, কোড হয়েছে 78 অ্যান্ড এখানে জিপিও থাকছে মালেজি 860 MC4, যা স্ন্যাপড্রাগন 695 থেকে একটু বেটার। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এর পারফরমেন্স কেমন হতে চলেছে। যদি আমরা ক্যামেরার কথা বলি, ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেলের, যেখানে সাপোর্ট পেয়ে যাবেন PDF অ্যান্ড ওয়াইস। এই প্রথম এত কম দামে 20,000-এর নিচে ওয়াইস মোড পেয়ে যাচ্ছেন, যা ভিডিও স্টেবিলাইজেশনে অনেক সাহায্য আসবে। হ্যান্ড ফোন সাইডে 16 মেগাপিক্সেলের 2.0 আপাতার সঙ্গে ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এই ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল আপনারা দেখতেই পারছেন। আপনারা আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। এবার আমি যদি বলি তাহলে এখানে ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট পেয়ে যাচ্ছেন। আদার ফিচারের কথা যদি বলি তাহলে এখানে 2G থেকে 5G পর্যন্ত সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ, GPS এখানে পেয়ে যাচ্ছেন। NFC অ্যান্ড রেডিও এখানে ইউজ করা হয়নি। এখানে USB-C টাইপ পোর্ট পেয়ে যাচ্ছেন 2.0 অ্যান্ড OTG সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই থাকছে। সো এই ফোনটির ব্যাঙ্ক অফারে 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, সেই কারণে 17,500 টাকা প্রাইজে এই ফোনটি একটি বেস্ট ফোন হতে চলেছে, যা আপনি অবশ্যই বাই করতে পারেন। হ্যাঁ, তবে যদি মিড বাঞ্চর ক্যামেরা দিত তাহলে আরেকটু বেটার হয়ে যেত। যাই হোক, যারা গেমও খেলতে চান তারাও এই ফোনটি নিতে পারেন, তাদের জন্য এটি একটি বেস্ট ফোন হতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে প্রেস করে দিন। আর আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।